প্রথমত গায়ে হলুদ, দ্বিতীয়ত কুলা দিয়ে কি যেন হিন্দুদের যে প্রথাগুলি সব আপনি করার পরে কি করছেন, বিয়ে যখন শুরু ঠিক সেই মুহূর্তে বলছেন এইবারে মৌলবীকে ডাকো। এতক্ষণ মৌলবী কোথায় আছে, কি করছে, কোনো খবর আপনার কাছে নেই, এখন কেন আপনি মৌলবীকে ডাকছেন? আল্লাহ বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। তা আপনি পরিপূর্ণরূপে ইহুদি খ্রিস্টানের মত অনুযায়ী বিয়ে করলেন, 1% বাকি রাখলেন কি, সেটা কলমা পড়াতে। কে বলেছে আপনাকে হুজুর ডাকতে? এতক্ষণ যা হয়েছে এখনও তাই হোক, এখনও তাই হোক। ওই জায়গাতে আপনি পুরোহিত ডাকেন না কেন? কে বলেছে আপনাকে হুজুর ডাকতে? আপনি তো সবই ইহুদি খ্রিস্টানের মত অনুসরণ করছেন এই একটা জায়গাতে, তাও তো 0.5%। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আমলে বিয়ে হয়েছে কিভাবে? মেয়েদের কাছে কালমা পড়ানোর কোনো প্রয়োজন নেই। হয়তো বা এটা আপনার কাছে নতুন মনে হচ্ছে কথা, কি বলে হুজুর, নতুন হুজুর আসছে, নতুন কথা শুনছি। বিয়ে পড়াবেন শুধু বরের কাছে। কন্যা সন্তানের পিতা যদি জীবিত থাকেন, পিতা যদি জীবিত না থাকেন, অভিভাবক তিনি বলবেন আমার কন্যা এত হাজার, এত টাকা দেন মোহর, এত টাকা নিয়ে আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করেছে, আপনি কি তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেন? পদ্ধতি এইটা। এখন তো আপনি শুরু করছেন ক্যামেরা, মেয়েদের কাছে পর্দা, বেপর্দা, লজ্জা, বেহায়াপনা সব ধুয়ে মুছে খেয়ে শেষ, তারপরে মেয়েদের কাছে যায় কালমা পড়ানো। আমি যে 0.5%-এর কথা বললাম, এই 0.5% এখন কালমা পড়াতে হবে। আমার মতে 100% ইহুদি খ্রিস্টানের মতে, 99% ইহুদি খ্রিস্টানের মতে আপনার বিয়ে হচ্ছে। আপনি কোন জাতিতে রূপান্তরিত হয়েছে?